বিশ্বকাপে ভয়ঙ্কর দল হবে ব্রাজিল বললেন কিংবদন্তিরা। রিও ডিও জেনেইরোর আলো ঝলমলে রাতে ফুটে উঠল ব্রাজিলের নতুন জাগরণ। দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে আবারও প্রমাণ করল সেলেসাও মানে এবার বিশ্ব ফুটবলের পরাক্রমশালী নাম। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের এই জয় যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নতুন কোচ কার্লো অ্যানচেলোতির অধীনে এটাই ব্রাজিলের সবচেয়ে দাপুটে পারফরমেন্স, এমনটাই বলেছেন দেশটির ৩ কিংবদন্তি ফুটবলার জিকো, রোমারিও এবং কাফু। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে এক চ্যারিটি ম্যাচ শেষে তারা বলেন, এই ব্রাজিল যদি এমন খেলাটা ধরে রাখতে পারে তাহলে আসন্ন বিশ্বকাপে ভয়ঙ্কর প্রতিপক্ষ হিসেবেই নামবে তারা। জিকোর কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের ঝলক। তিনি বললেন, শুক্রবারের পারফরমেন্স ছিল অসাধারণ। এই খেলোয়াড়রা কোচকে বোঝাতে চাইছে যে তারা বিশ্বকাপের জন্য প্রস্তুত। মনোযোগ, দায়িত্ববোধ সবকিছুতেই নতুন এক স্ফুরণ এসেছে। চোটে জর্জরিত নেইমারকে নিয়ে প্রশ্ন উঠতেই জিকো হেসে বললেন, ও খেলবে কিনা সেটা নির্ভর করছে ওর শরীরের উপর, কিন্তু মন দিয়ে দেখলে বোঝা যায় এই দলটা এখন নেইমার কেন্দ্রিক নয়, এটা এখন একটা সম্পূর্ণ ইউনিট। রোমারিও বলেন, আজকাল ৫-০ গোলে জেতা সহজ কোনো ব্যাপার না। এটা দেখিয়েছে ব্রাজিল আবার সেই পুরনো ছন্দে ফিরছে। পুরো দেশ এখন নতুন করে আশাবাদী। আর ২০০২ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু বলেন, আনচেলোতি এসে দলের কাঠামো ঠিক করে দিয়েছেন। রক্ষণে এসেছে ভারসাম্য, আক্রমণের আগের চেয়ে অনেক বেশি প্রাণ। আমি নিশ্চিত বিশ্বকাপে ব্রাজিল হবে ভয়ঙ্কর এক দল। ২ দশক ধরে বিশ্বকাপের ট্রফি স্পর্শ করতে না পারা ব্রাজিল তাই আবারও স্পর্শ দিয়েছে ৬ষ্ঠ শিরোপার। মারাকানার রাতের সেই ঝলক যেন বলে দিয়েছে, ফুটবল যদি শিল্প হয়, ব্রাজিল তার চিরন্তন শিল্পী।